आज এই বিদ্যালয়ে মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় সহকর্মী নীলুফা এবং ওনার মা এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাক্তন সহকর্মীরা, আমার প্রিয় ছাত্রীরা, বিভিন্ন জায়গা থেকে আগত অভিভাবক অভিভাবিকারা, এদের সবাইকে আমি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি জবগ্রাম স্কুল থেকে আগত শিক্ষক এবং অন্যান্য স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা সকলকে আমি আমার আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলতে চাই। নীলুফা এবং আমি প্রথমে এই স্কুলে নীলুফা আসে 2001 সালে এবং 2002 সালে আমি অন্য একটি স্কুল থেকে এই স্কুলে ট্রান্সফার হয়ে এখানে যোগদান করি এবং প্রথম বিদ্যালয়ে প্রাঙ্গণে পা রাখার সঙ্গে সঙ্গেই আমার নীলুফার সাথেই পরিচয় হয় এবং তখন থেকেই আমাদের মধ্যে একটা আন্তরিক বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি। তারপর থেকে ওর সঙ্গে আমি যত বছর কাজ করেছি কোনো দিনের জন্য মনে হয়নি যে আমরা সহকর্মী, আমরা পড়াতে এসেছি। আমরা বিভিন্ন রকমভাবে মজা করেছি, আনন্দ করেছি, দুঃখের সময় একসাথে থেকেছি। আমাদের যারা সিনিয়র শিক্ষিকা ছিলেন, আমাদের পূর্ণিমাদি ছিলেন প্রধান শিক্ষিকা এবং তার সাথেও আমাদের সম্পর্ক প্রচণ্ড আন্তরিক ছিল। আজকে এসছেন আমাদের সুলতানাদি, মীরাদি এবং আমার জুনিয়র যারা এখানে এখনও রয়েছে তাদের সবাই সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। এই বিদ্যালয়ে কাজ করার সময় কোনো দিনই মনে হয়নি যে আমরা কাজ করতে এসেছি। এটা যেন আমাদের একটা কর্ম প্রচেষ্টা, ছাত্রীদের এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত করার একটা আমাদের প্রয়াস। সেই প্রয়াসটা নীলুফা খুব সুন্দরভাবেই রেখেছে। আমি এই স্কুল থেকে তারপরে চলে যাই, কিন্তু এই স্কুলের প্রতি টান, মায়া, মমতা সবই আমার এখানে রাখা থাকে, যার জন্য আজকে অনেক অসুবিধার মধ্যে হয়েও আমি এসেছি শুধুমাত্র এই স্কুলেরই টানে। একটা কথাই বলতে চাই যে একটা স্কুল থেকে 60 বছর বয়সে বিদায় নেওয়া মানে শুধুমাত্র স্কুলে উপস্থিত হওয়াটাই হয় না, কিন্তু মন প্রাণ সবই আমাদের স্কুলেই পড়ে থাকবে, বিদ্যালয়ে পড়ে থাকবে। এবং আমারও 2-3 বছর পর আমারও রিটায়ারমেন্ট আছে, আমার ক্ষেত্রেও হয়তো একই হবে। সেই জন্য আমি নীলুফাকে বলতে চাই যে এই যাওয়াটা মোটেই যাওয়া নয়। আরও একটা কথা বলতে চাই যে জীবন যেমন 60 বছর পর্যন্ত এখানে কর্মের মধ্যে দিয়ে গেল, 60 বছর পরে আবার নতুন জীবনের শুরু, যেটা একটা আমাদের প্রবাদ আছে যে লাইফ বিগিনস অ্যাট 60। সুতরাং আমি মনে করি যে ও 60 বছর বয়সের পর থেকে আবার নতুন একটা জীবন শুরু করবে এবং বাকি দিন ও সুন্দরভাবে কাটাবে। ওর সমস্ত ওর সংসার জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করবে। যাদেরকে ও সময় দিতে পারেনি তাদেরকেও সময় দেবে, যাদেরকেও বেশি সময় দিয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ রাখবে এবং এই বিদ্যালয়ে যেন ওর স্থানটুকু যেন সবাই সুন্দরভাবে যেন উপভোগ করতে পারে বা সবাই যেন মনে রাখে। আর এটা তো জগতেরই নিয়ম, শুধু যাওয়া আসা, আর এই আসা যাওয়ার মাধ্যমে আমরা কোনো মানুষকে অর্ধেকটা চিনতে পারি, পুরোটা কাউকেই চিনতে পারি না। সুতরাং আমরাও কিন্তু আমার মনে হয় নীলুফাকে আমরা অনেকটাই জেনেছি, অনেকটাই চিনেছি। আমি নীলুফার আগামী জীবন আরও সুন্দর হোক, আরও সার্থক হোক, ও এইভাবেই আনন্দজনকভাবে যেন বাকি জীবনটা কাটাতে পারে। এবার আমি বক্তব্য শেষ করছি।